সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পরে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, যে রুলটি জারি করা হলো সেখানে সংশোধনীত তত্ত্বাবধায়ক যে ব্যবস্থা সেটি বাতিল করা হয়েছিল, এটা ফেরার পথ কি সুগম হচ্ছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। সিফাত, সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংশোধনীটি সংসদে পাশ করেছিল, সেই সংশোধনী নিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নিয়ে দীর্ঘদিন থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলগুলো থেকে আপত্তি ছিল। তারা দাবি করেছেন বারবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের ভূমিকায় ছিলেন, তারাও সবসময় দাবি করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনা সরকার তারা এক ধরনের কৌশল প্রয়োগ করে জোরপূর্বকভাবে অথবা সংসদকে ব্যবহার করে তারা বাতিল করেছেন, আদালতকে ব্যবহার করে বাতিল করেছেন। এই অভিযোগগুলো বেশ পুরনো এবং এই অভিযোগগুলো দেশের বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, তারা অনেক সময় তুলেছেন এবং বিভিন্ন ধরনের সভা সেমিনারও হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তারই ধারাবাহিকতা আজকে একটি রিট করা হয়েছে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের কোর্টে, যে আদালতে যেটি করা হয়েছে যে এই যে পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, এটিকে তারা বাতিল চেয়েছেন এবং এই সিদ্ধান্তকে তারা অবৈধ ঘোষণা করার জন্য যে রুল চেয়েছেন, তারই প্রেক্ষিতে আদালত একটি রুল দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে, এই সংশোধনীটি কেন বাতিল করা হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন বেআইনি হবে না, এই মর্মে একটি রুল দিয়েছেন। এবং এরপরেই অ্যাটর্নি জেনারেল যেটি গণমাধ্যমকে জানিয়েছেন এবং যারা রিট করেছেন সেই আইনজীবীরাও কথা বলেছেন, তারা বলছেন যে তাদের মূল দাবিটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের জনগণের যে ভোটার অধিকার, যে গণতান্ত্রিক রাজনৈতিক যে একটি উন্মুক্ত চর্চা, সেটিতে আঘাত করা হয়েছে এবং সেটি ব্যাহত হয়েছে। এ কারণে মূলত তারা মনে করেন যে সরকারের যে পঞ্চদশ সংশোধনী যেটি ছিল সেটি বাতিল হওয়া দরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা দরকার। এবং রিটটি করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি সুজনের সম্পাদক, এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকার একজন উপদেষ্টা হাফিজ উদ্দিন এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এই তিনজন তারা এই রিটটি করেছেন। তাদের পক্ষে একজন আইনজীবী শরীফ ভুইয়া, তিনি আদালতে এটি শুনানি করেছেন এবং অ্যাটর্নি জেনারেল তিনিও রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন। এবং যারা রিট করেছেন তারা যেটি আদালতের কাছে চেয়েছিলেন যে এই পঞ্চদশ সংশোধনীর উপর একটি স্থিতি অবস্থা বা অথবা স্থগিত করা হোক, যেটি অ্যাটর্নি জেনারেল বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে না, এটি স্থগিত করলে এটি আইনের সাথে একটি সাংঘর্ষিক হতে পারে, তবে এই আইনটি বিচার বিশ্লেষণ করা দরকার। এই সংশোধনীটি যেহেতু একটি বড় একটি ইস্যু, রাজনৈতিক ইস্যু, এবং এর সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর স্বার্থ রয়েছে, দেশের জনগণের ভোটার অধিকারের স্বার্থ রয়েছে, এ কারণে এই সংশোধনীটি বিচার বিশ্লেষণ করা দরকার, এটিকে যাচাই বাছাই করা দরকার, এজন্য সময় দরকার। এবং এই কারণে 8 সপ্তাহ রুল দিয়েছে আদালত এবং 8 সপ্তাহের পরে হাইকোর্টের যে অবকাশকালীন যেই ছুটি রয়েছে সেই ছুটির পরে দুই পক্ষের শুনানি শেষ করে এই রুলটি নিষ্পত্তি করে মূলত হাইকোর্ট একটি আদেশ দিবেন। হাইকোর্টের সেই আদেশেই এটি চূড়ান্ত হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনার যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সেই সরকার 11 সালে যেই সংশোধনীটি এনেছে সংবিধানের, সেই সংশোধনী বৈধ কি অবৈধ কিনা এটির জন্য আমাদের অনেক সময় অপেক্ষা করতে হবে এবং এটি দীর্ঘ সময় শুনানি হবে। হয়তো আরও আইনজীবী এই শুনানিতে সংযুক্ত করা হবে, আরও সিনিয়র যারা জ্যেষ্ঠ আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টের, তাদেরকে হয়তো এই শুনানির সাথে যুক্ত করা হতে পারে, যেটি আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি। দেশের যখনই কোনো বড় রাজনৈতিক ইস্যুতে, দেশের যখনই কোনো সংবিধান সংশোধনী ইস্যুতে উচ্চ আদালতে শুনানি হয়েছে, তখনই আমরা দেখেছি যে দেশের জ্যেষ্ঠ যে নামকরা আইনজীবীরা থাকেন, যারা সংবিধান আইন বিশেষজ্ঞ থাকেন, তাদেরকে এখানে যুক্ত করা হয়, তাদের অ্যামিকাস কিউরি হিসাবে নিযুক্ত করা হয়। এই শুনানিটির ক্ষেত্রে বা এই রুলটি নিষ্পত্তির ক্ষেত্রে এরকম একটি ঘটনা ঘটতে পারে, যেহেতু এটি বড় একটি ইস্যু, রাজনৈতিক ইস্যু, ভোটার অধিকারের একটি ইস্যু, রাজনৈতিক সরকারের একটি ইস্যু, সে কারণে এটি দীর্ঘ সময় শুনানি হবে, এটি আমরা ধারণা করছি। এরপর হয়তো একটি সিদ্ধান্ত আসবে যে আসলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে কিনা, অথবা শেখ হাসিনা সরকার যেটি বাতিল করে গিয়েছিল সেটি বহাল থাকবে কিনা, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সিফাত।